যেটা মাথাভাঙ্গার থেকে যে রাস্তাটা শীতলকুচি রোড বা সীতাই রোড হয়ে চলে গেল রবীন্দ্র স্কুল, তার উল্টো দিকে যে রাস্তাটা পূর্বমুখী চলে গেল সেই রাস্তাটাকে বলা হয়, তার নাম আছে একটা সীতানাথ রোড বা সীতানাথ কুন্ডু রোড, কুন্ডু ফ্যামিলির থেকে নাম ধরো। সেটা দিয়ে যেটা বাইপাস হয়ে বিধানপল্লীর দিকে গেল, প্রথম ডানহাতি যে রাস্তাটা, প্রথম ডানহাতি যে রাস্তাটা বিধানপল্লীর দিকে গেল, সেই রাস্তাটা যেটাকে আমরা বলতাম মনিহারি পট্টি যাওয়ার রাস্তা, মিশন রোড, হ্যাঁ সেটাকে আগে নাম ছিল মিশন রোড, বহু আগে আমরা সেদিনে জানলাম। সেই রাস্তাটার নাম পরিবর্তন করে সারদা প্রসাদ কলোনি নাম। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজকে জানুয়ারির প্রভাতে আপনাদের আমার ব্লগে স্বাগত জানাই। আপনারা জানেন আমি ব্লগ করে থাকি পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এর মধ্যে মানুষ সম্পর্কিত যে বিষয়টা, মানুষ নিয়ে আমার এবং তার সম্পর্কিত যে ইতিহাস, সেটা আমার চর্চা করতে ভালো লাগে। বিশেষ করে আমাদের এই শহরের মানুষ এবং আশেপাশে যারা বিশেষ স্মৃতি রেখে গেছেন, তো তার মধ্যেই একটা বিস্তৃত প্রায় ইতিহাস নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন শুনে নেওয়া যাক। আমি রমাপতি, এটা আমার অফিসিয়াল নাম, আর ডাকনাম বাদল পাওয়া, এটা এই নামই পরে। আমি রাউন্ড করিমি খন্দকার, মাথাভাঙ্গার আমার জন্ম এবং এখানেই বড় হওয়া সব কিছু, এবং আমার একটাই পরিচয়, আমি তোমাদেরই লোক। আর পরিচয়টা এখানে দেওয়ার চেষ্টা করলাম। ওনারা হচ্ছে এখানকার সন অফ দ্য সয়েল এবং অনেক ইতিহাস ওনারা দেখেছেন। তো ওনাদের মুখের থেকেই একটা বিস্তৃত প্রায় ইতিহাস, যেটা চর্চা করার বা শোনার বা জানার চেষ্টা করছি। এবার নতুন বছর ইংরেজি 2026-এ আমরা একটু মাথাভাঙ্গায় একটু ব্যতিক্রমী একটা অনুষ্ঠান করেছি সকলের সহযোগিতা নিয়ে, বিশেষ করে মাথাভাঙ্গা পৌরসভার সহযোগিতায়। যেটা হচ্ছে যে বিস্তৃত প্রায় ইতিহাস, অর্থাৎ সারদা প্রসাদ প্রামাণিক, যিনি মাথাভাঙ্গা হাই স্কুলের শিক্ষক ছিলেন, এইটুকু বললে বোধ হয় সম্পূর্ণ হয় না। তিনি ছিলেন প্রচণ্ডভাবে শিক্ষা দরদী একজন মানুষ, খুবই সাধারণ তার জীবন ছিল, এবং শিক্ষা প্রসারে তার যে কাজ, সেই কাজগুলোকে অনন্য বললেও মানে অত্যুক্তি হবে না। তার থেকেও বড় কথা যে তিনি ছিলেন সদ্য স্বাধীন ভারতে যুদ্ধে আর রাজ্য একটা ডিস্ট্রিক্টে পরিণত হয়, ভারতের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গের একটা অঙ্গ জেলা। এই জেলায় প্রথম নির্বাচন হয় সদ্য স্বাধীন ভারতের 1952 সালে। সেই 1952 সালের নির্বাচনে তিনি জাতীয় কংগ্রেসের থেকে প্রথম মাথাভাঙ্গার জন্য প্রথম বিধায়ক নির্বাচিত হন, এবং শুধু তা না, 1957 সালেও আরেকবার নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ উনি দ্বিতীয় টার্মের বিধায়ক ছিলেন। এবং তার সময়কালে তিনি তার মতন করে যে চেষ্টা চরিত্রগুলো করেছেন, সেই সময় ছিল খাদ্যাভাব, খাদ্য সংকট, সেই সময় একটা একটা অদ্ভুত অস্থির অবস্থা, এপার বাংলা ওপার বাংলা, তার জন্য যে বিভিন্ন ডিগ্রি ক্যাম্প, এগুলো ব্যাপারে তার ক্ষমতার যে প্রয়োগগুলো আমরা দেখেছিলাম, সেগুলো আজ প্রায় বিস্তৃতের অন্তরালে চলে গেছে। অথচ এই মানুষটির গাড়ি ঘোড়া সাথী কেউ ছিলেন না বলতে গেলে। তার সাথে ছিল একটা ভাঙা সাইকেল। এই সাইকেলে করেই তিনি সব জায়গায় ঘুরে বেড়াতেন এবং সবার সুখ দুঃখের সাথী হতেন। আমরা জানি যে এখানটায় একবার প্রচণ্ড আমরা পড়েছি যে প্রচণ্ড চালের সংকট হয়, অর্থাৎ খাদ্যাভাব, তো এখানে চালই পাওয়া যাচ্ছিল। উনি ব্যতিব্যস্ত হয়ে গেলেন, তিনি দৌড়াদৌড়ি করে ডিএম অফিসের সঙ্গে যোগাযোগ করে প্রায় বলতে গেলে 48 ঘন্টার মধ্যে নেপাল থেকে চাল দিয়ে আসার ব্যবস্থা করেছে।
তাহলে এই দরদি মানুষটা আজ আমাদের বিস্তৃতির আড়ালে। এখন মাথাভাঙা শহর অনেক বড় হয়েছে, তখন অনেক ছোট ছিল। প্রচুর লোকজন বিভিন্ন জায়গার থেকে এসে এখানটায় বসবাস করছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা বড় হয়েছে তাদেরকে যদি জিজ্ঞেস করা যায়, তারা কেউ এই মানুষটির কথা বলতে পারে না। এটা আমাদের দুঃখের বিষয়। তাছাড়াও উনি ছিলেন আমাদের স্কুলের সব থেকে প্রিয় মাস্টার। কিছু স্কুলে থাকে না, মাঝে মাঝে কেউ ভালো মাস্টারমশাই নামে, যেমন ইনি ছিলেন, যেমন জ্যোতিরঞ্জন গুহ ঠাকুরতা ছিলেন। এদেরকে ছাত্ররা ভীষণভাবে ভালোবাসে, যেন নিজেদের নিজের লোক বলে মনে করে। আবার মাস্টারমশাইও ছিলেন যে বেদ মারতেন। তা যাই হোক, যে প্রসঙ্গ নয়। তা আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদেরকে প্রথম ভাবিয়ে তোলে হচ্ছে আমাদের এই মাথাভাঙায় বর্তমান বাস করেন গিরীন্দ্রনাথ বর্ম, পঞ্চানন্দ মুরাগী। বহুদিন থেকে, প্রায় 3-4 বছর থেকে উনি বলছিলেন কথাটা। আমরা সময়াভাবে বা কিছুটা সংকোচ ছিল, কি হবে না হবে, কিভাবে নেবে বর্তমান এই নতুন মাথাভাঙা। যা হোক, পরে আমরা ড্রাইভ দিলাম। সেই ড্রাইভের মধ্যে আমাদের প্রথম ড্রাইভ ছিল পৌরসভায় আবেদন যে অন্ততপক্ষে ওনার নামে একটা ছোটখাটো রাস্তা হলেও একটা তার নামাঙ্কিত একটা রাস্তা হোক। একটা পথিক বাইরের থেকে এসে যখন তার নামটা দেখবেন ফলকে, তখন প্রশ্ন যদি করে কাউকে, তখন সে তার উত্তরটা পাবে যে কে ছিলেন এই চন্দ্রপ্রসাদ ব্রাহ্মণী। যদিও তার অতীত ইতিহাস বিশাল, তিনি এসেছেন কিন্তু বিরাট বড় একটা বিশাল জমিদার ফ্যামিলির থেকে এসেছেন শিকারপুরে। তার বাড়ির 400 বছরের দুর্গাপূজা আজও বিখ্যাত, 400 বছর ধরে পূজিত হয়ে আসছে। কিন্তু তার জীবনধারা ছিল সম্পূর্ণ বিপরীত। সাধারণ একটা খাদির পাঞ্জাবি পরতেন, খাদির একটা ধুতি পরতেন, এই ছিল তার পোশাক। কোনোদিনও তাকে আমরা এর বাইরে অন্য কোনো পোশাকে দেখিনি। সুট কোট, বুট, হ্যাট, কয়েক হাজার টাকার পোশাক, কয়েক লক্ষ টাকার পোশাক তো দূরে। তো যাই হোক, এই যে ব্যক্তি, তাকে জানানোর জন্যই আমাদের এই প্রয়াস। আমাদের সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে পৌরসভা। ওনার বাড়ির সামনে, বর্তমান মাথাভাঙার যে বাড়িটা, সেই বাড়ির সামনে যে ছোট্ট রাস্তাটা, সেই রাস্তাটার নাম তার নামাঙ্কিত করেছে। রাস্তাটার একটু ভৌগোলিক পরিচিতি দিয়ে দিন। রাস্তাটার ভৌগোলিক পরিচিতি সহজেই যাতে লোকে বুঝতে পারে, মূল সংযোগকারী মূল রাস্তার যেটা মাথাভাঙার থেকে যে রাস্তাটা শীতলকুচি রোড বা সিতাই রোড হয়ে চলে গেল, সেই রাস্তায় যেখানটায় স্কুলগুলো পরপর রয়েছে, মাথাভাঙা হাই স্কুল, তারপরে গার্লস হাই স্কুল, তার পাশেই হচ্ছে সবিরেন্দ্র স্কুল, তার উল্টো দিকে যে রাস্তাটা পূর্বমুখী চলে গেল, সেই রাস্তাটাকে বলা হয়, তার নাম আছে একটা সীতানাথ রোড বা সীতানাথ কুণ্ডু রোড। কুণ্ডু ফ্যামিলির থেকে নাম হলো। সেটা দিয়ে যেটা বাইপাস হয়ে বিধানপল্লীর দিকে গেল, প্রথম ডানহাতি যে রাস্তাটা, যে রাস্তাটা বিধানপল্লীর দিকে, সেই রাস্তাটা যেটাকে আমরা বলতাম মনিহারি পট্টি যাওয়ার রাস্তা, সেটাকে আগে নাম ছিল মিশন রোড। বহু আগে আমরা সেদিনে জানলাম সেই রাস্তাটার নাম পরিবর্তন করে সারদা প্রসাদ সরণি নাম রাখা হয়। আমরা পৌরসভার কাছে কৃতজ্ঞ এবং মাথাভাঙাবাসীর কাছে কৃতজ্ঞ। এই উপলক্ষে আমরা তার যে ছাত্র ছিল, এটা হচ্ছে এই অনুষ্ঠানটা হয়েছে তার 123 বছর জন্মদিন। এই দিনটা 1 জানুয়ারি ছিল মাস্টারমশাইয়ের 123তম জন্মদিন। আমরা বিভিন্ন ছাত্রদের, তার পুরনো ছাত্রদের যতটা সম্ভব আমরা বিভিন্ন জায়গায়, মাথাভাঙার বিভিন্ন আশেপাশে যারা ছড়িয়েছিল, তাদেরকে বলেছি, দু একজনকে বাইরে কলকাতা বা আরো দূরে দূরে ছিল, তাদের বলেছিল আমরা আসতে পারবে না। আমাদের আনন্দের বিষয়, ওই রাস্তা ওপেনিংয়ের জায়গাটায় যিনি পৌরোহিত্য করেছিলেন ওই ছোট্ট ক্ষুদ্র অনুষ্ঠানটার মধ্যে, সে ছিল মাস্টারমশাইয়ের ছাত্র। তার বয়স ছিল 92। মাস্টারমশাইয়ের 92 বছরের ছাত্র। উনি কি বাইরের থেকে এসেছেন না মাথাভাঙারই? এখানকারই বাসিন্দা। তার নাম হচ্ছে কনককান্তি তরফ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং মাস্টারমশাই সম্পর্কে উনি বেশ কিছু বললেন। তিনি বেশ আবেগপ্রবণ হয়ে, আমার কি তোমাদেরকে কি করে, উনি সবারই বয়স কি বলবো,
এইভাবে বলছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এবং আমার পাশে যে বসে আছে এ হচ্ছে তার পরবর্তী অনুষ্ঠানটাই ছিল আমাদের এই 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 পঞ্চানন স্মৃতিভবন। এই পঞ্চানন স্মৃতিভবন আসলে এটা হচ্ছে পঞ্চানন মনীষী পঞ্চানন বর্মা স্মৃতি রক্ষা সমিতির দ্বারা পরিচালিত। এখানটা পরবর্তী অনুষ্ঠানটা ছাত্রদের নিয়ে হয়, ওনার পুরনো ছাত্রদের, তারা তাদের বক্তব্যগুলো রাখে। মাস্টারমশাই কখন কি বলতেন, যেমন একজন বললেন কি করে মাস্টারমশাই ইংরেজি শেখাতেন, কি করে ইংরেজি শিখতে হয় সেটা আমরা শ্যামসুন্দর সাহা, উনিও ওই স্কুলের টিচার হয়েছিলেন, তার মুখ থেকে শুনলাম। সে আবার লিখে নিয়ে আসছে। আচ্ছা, তারপরে কি বলবে, কেন বলবে, সুন্দর করে বললেন। এরকম আরো অনেকেই এসেছেন, তারা স্মৃতিচারণা করলেন। এইবার আমার সঙ্গে যিনি বসে আছেন যে রমাপ্রসাদ প্রামাণিক ওরফে বাদল প্রামাণিক নামে যিনি বিখ্যাত, সেই হচ্ছেন রমাপ্রসাদ প্রামাণিকের একমাত্র সন্তান এবং এই যে মনীষী পঞ্চানন বর্মা স্মৃতি রক্ষা সমিতি তার বর্তমান জেনারেল সেক্রেটারি। এবং তার উৎসাহে উদ্দীপনায় আমাদের এই যে বিভিন্ন অনুষ্ঠান, এই যে ওয়াল লিখন, হাবি জাবি, এই বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা করে থাকি এবং আমাদেরকে প্রেরণা যোগায় যে এভাবেও একজন এমএলএ যিনি নাকি টার্মের, এখন যখন আমরা বিভিন্ন এমএলএ বলুন বা এমপি বলুন বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে উনি ব্যতিক্রম ছিলেন বলে আমার বাবার কথা তো আমি ঠিক বুঝিয়ে বলতে হ্যাঁ সেটাই। মানে আজ থেকে প্রায় 4 বছর আগের থেকে আমাদের সূর্যের দিনগুলো বারবার একটা কিছু করে একটা কিছু আমি ঠিক করতে পারি না, সবাইকে একসাথে করে নিয়ে একটা মোবাইলাইজ করে নিয়ে তারপরে আমরা সেই সময় লক্ষ্যদীপ প্রামাণিক ছিলেন, উনি এখানে আসছেন একটা প্রোগ্রামের মধ্যে। ওইখানে লক্ষ্যদীপ প্রামাণিক ঘোষণা করে দিলেন ঠিক আছে আমি ওনার নামে একটা রাস্তা ওখান থেকে আমাদের শুরু। এবং এই রাস্তাটা স্যাংশন একমাত্র সেই সময় করলেন লক্ষ্যদীপ প্রামাণিক। আরো কিছু দেখা যায় যারা রাস্তাটা যে এত শিক্ষাত ছিল তার ততগুলো প্রমাণ হচ্ছে যে এখানটায় স্কুল বলতে মাথাভাঙা হাই স্কুল বিখ্যাত। তারপরে সবেন্দ্র ছিল প্রাথমিক পর্যায়ে ক্লাস 5 পর্যন্ত। তারপরে তৈরি হলো গার্লস হাই স্কুল, তারও অনেক পরে তৈরি হলো আমাদের বিবেকানন্দ বিদ্যাপীঠ। এই বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে উনি দীর্ঘদিন স্বেচ্ছায় বিনা বেতনে শিক্ষকতা করেছেন, যাতে স্কুলটা ওঠে বা যাতে স্কুলটা গ্র্যান্ড হয়। একজন যে টিচার জয়েন করেছিলেন তার নাম সত্যেন সাহা, তিনি এই স্কুলের মাস্টারমশাই ছিলেন, মাথাভাঙা হাই স্কুলের যে ছাত্র ছিলেন। তিনি আমাদেরকে বলেছেন যে মাস্টারমশাই আমাকে নিজে হাত ধরে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওই স্কুলে। উনি তার শেষ জীবন পর্যন্ত ওই স্কুলে চাকরি করে গেছেন, উনি এখনো জীবিত আছেন। মাথাভাঙার পাশেই ডাঙ্গুয়া বলে একটা জায়গা, সেখানকার জোরদার ছিলেন আব্দুল মজিদ মিয়া। তার বড় ছেলে তিনি যখন প্রথম মানে কোথায় মাধ্যমিক তো তখন ছিল না, ম্যাট্রিকুলেট না কি জন্য বলতে, সেটা পাস করার পর সেই সময় যেটা ছিল ক্লাস 10 পাস করার পরে বাড়িতে বসে আছে। একদিন মাত্র তার বিখ্যাত সেই ভাঙা সাইকেল, পিছনে একটা কেরিয়ার নিয়ে উপস্থিত। জিআই সবার সিনিয়র ছিলেন, জিআইটা আব্দুল মজিদ সঙ্গে সঙ্গে বাইরে হয়ে আসলো। হ্যাঁ মাস্টার আরে আসেন আসেন দাদা, আসেন আসেন বসেন। হ্যাঁ বসেন না, ওই তো বসে আসেন নাই, তোর বেড়া ওঠে খেলা হয়তো খেলেন টাকাও। তারপরে আসলো, এই শোন তোকে মাস্টারি করতে হবে। বলে কোথায়? বলে ও একটা স্কুলের কথা বলো, প্রাইমারি। তা এই তো প্রথমত খেয়ে গেল। তারপরে বলে কিরে তোর আপত্তি নাই তো? অর্থাৎ আব্দুল মজিদ মেয়েকে বলছে, দাদা আপনি বলছেন, আমার আবার কিসের আপত্তি? আপনি তাহলে দেখ উনি এলায় ধরে যাও। এখন উনি ওই টিচার, ওনার নাম হচ্ছে ফজলে করিম। হ্যাঁ ফজলে করিম বলতেছে মাস্টারমশাই তো সাইকেলের পিছনে ওঠ, সাইকেলটা উঁচা করে সাইকেলের চাকা থাকবে। হ্যাঁ উঠলো। আমি চিন্তা করছি আরে আমার বাড়িতে যাই শহরাগুলো খাটে, আমি ওখানটায় কথা প্রসঙ্গে কথা উঠলো, বেতন কত? বেতন 2 টাকা, 1 মাসের বেতন 2 টাকা।
আমি সাইকেলে যাইতেছি আর চিন্তা করতেছি যে আমার বাড়িতে যে মশলা কাটে, মশলা মানে কি এক হ্যাঁ। বছর ধরে যে লেবারগুলো থাকে কন্টিনিউয়াস, বলে তারা এর থেকে কতটা বেশি ইনকাম করে। আর মাস্টাররা কয় 1 মাস পরের পর তারপরে 2 টাকা বেতন, একটা ফাঁকা জায়গা দেখিয়া এক লাভ দিয়া নামিয়া পালাও। পালানো। যাই হোক, কপাল ভালো, পরে আর মাস্টার মশাই আমাকে আর ধাওয়া করেনি।